বাজাবি না? আমার মা রেখেছে, আমার 108 নাম রাখা আছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন দিনের শুরুতেই সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও নিয়ে চলে এসেছি, দেখতে থাকো। ও তো অফিস বেরিয়ে গেল, আমিও ওপরে চলে আসলাম। একটু বেরিয়ে যাওয়ার পরে তো জানোই, বলেছি আমি একটু গড়াগড়ি করি মোবাইলটা হাতে নিয়ে, কারো ভিডিও দেখার হলে দেখি, বা যাই হোক একটু নিজের কাজ করি, এইসব করি। বর্ষাকালের গাছগুলো দেখো কি সুন্দর লাগে, তাই না? চলো, আজকে বেশি দেরি করলে হবে না। হয়ে গেল, উঠে গেলাম, এবারে বিছানাটা পরিষ্কার করে নিই। দেখো ঘরদোরের অবস্থা কি হয়ে রয়েছে একেবারে। আমার কালকে এসছি ওখান থেকে ওয়ার্কশপ করে, এগুলো কিচ্ছু গোছানো হয়নি। শাড়িটা ভাবছি রোদে দেব, আজকে আর মেঘলা ওয়েদার, একটু রোদে না দিলে না ভালো লাগে না। এই ভাবলাম একটু রোদে দিয়ে দিই, কিন্তু যা অবস্থা, এখানের ব্যাগটাও গোছানো হয়নি, এগুলো গুছাতে হবে, সব পড়ে রয়েছে। আগে বিছানাটা দেখি, পরিষ্কার করি, তারপরে কত দূর কী হয় দেখতে থাকি। বিছানার চাদরটা দেখো, রোজ রোজই ভাবলাম পাল্টানো আর হচ্ছে না। আজকে ভাবলাম না, যত কাজই থাকুক আজকে আগে পাল্টিয়ে নিই, তারপরেই কথা। আমাদের চাদর না, আমার বিয়ের পর থেকেই ও তোমাদের দাদা আর কি দুটো করে চাদর দিচ্ছে। ভেতরে একটা চাদর রাখে, একটা ওপর দিয়ে চাদর রেখে দেয়। এই ভেতরের চাদরটা দেখছো, এটা মানে ওপরের চাদরটা রাত্রেবেলায় শোয়ার সময় উঠিয়ে দেওয়া হয়, কারণ ও বলে সারাদিনের অত্যাচার একটা চাদরের ওপরে উঠিয়ে দিয়ে তাহলে সুবিধাও হয়, একদিকে আবার আরেকটা চাদর পেতে তারপরে শোবো, তার থেকে নিচেই পাতাই রইল। তো ওইটা মানে মোটামুটি 10-15 দিন থাকে, 15 দিন পর চেঞ্জ করি হয় ভেতরেরটা, কারণ ভেতরেরটা তো ময়লা হয় না, ধরো ওপরেরটা ইয়ে হয়। যাই হোক, এটা করে নিয়ে আজকে আমার বিয়ের পরের থেকেই, আসলে রাত্রে শোয়ার সময় একটু ফ্রেশভাবে না শুলে ভাল লাগে না, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে। এটা তো ঠিকই কথাটা। চাদরটা একটু ছোট জানো তো, ভাবছি ওই ঘরে দিয়ে দেবো, মায়েদের ঘরে। আমার ঘরে চাদর কিনলেই খালি ছোট হয়ে যায়। এখানে এটা রইলো, এই কালকে ওয়ার্কশপ করে এসেছিলাম, এটা দেখেইছো, এটা দেখি কমপ্লিট করতে হবে। আর আমার বর মানে তোমাদের দাদার লিপন আর্ট করবে, এটা রেডি করে রেখেছে, বলছে ক্লে দিয়ে লাগিয়ে রেখে দেবে তুমি, আমি কালার করব। এটা আর গুছালাম না, টাইম নেই, কারণ আজকে আমাদের গণেশ পুজোর খুঁটি পুজো হবে। এখানে পাড়াতে গণেশ পুজো হয়, তোমাদের বলেইছিলাম, সেই আজকে খুঁটি পুজো, তো ওখানে যেতে হবে। আগে আমি এখন চান শাড়ি, চা খেয়ে চান টান করে পুজো দিয়ে তারপরে একটু রান্না করব কিছু, তারপরে যাব। এই 11:30 11:30 নাগাদ যাবো, তার আগে তো হবে না। ওই জন্য আর ব্যাগটা গুছালাম না, বাকি কাজ আবার পরে করব, দুপুরে হলে। এই শাড়িটা পরে যাব, ভাঁজ করে রেখে দিলাম, লাল শাড়িটা, লাল ছাপা। চলো যাই, এবারে নিচে নামি, গিয়ে কাজটা সারি গিয়ে, ও ঘরটা ঝাড় দিতে হবে। দেখো ভুলেই গেছিলাম কথা বলতে বলতে, ঘরটা ঝাড় দেওয়া হয়নি, ঘরটা ঝাড় দিয়ে নিই, দিয়ে একটু বুলিয়ে নিই, একটু পরেই আসবে ইয়ে কাজ করতে। এখানে পাবদা মাছটা করব, মাকে বলেছিলাম মা ঢ্যাঁড়স আলুর একটু তরকারি করে রাখো, মানে রাতের লাগবে। একটু পাবদা মাছটা একটু এখানে পেঁয়াজ ফোড়ন দিয়েছি, পেঁয়াজটা ঘষে স্ক্র্যাপারে, আর সর্ষে বাটা দেবো, সর্ষে বাটা দিয়ে একটু ঝোল ঝোল মতনই ধনে পাতা দিয়ে করব, ভালো লাগে খেতে। এখনকার সত্যি পাবদা মাছগুলো কেমন টেস্ট নেই বলো, আগে পাবদা তো পাওয়াই যেত না বেশি, কত টেস্ট লাগতো, এখন আর সেই পাবদার আর টেস্ট পাওয়া যায় না। পাবদা বলো, চিংড়ি বলো, এখন সব চাষ করা হয়, টেস্টও নষ্ট হয়ে গেছে। রাত্রেবেলা একটু চিকেন করে নেব, একটু চিকেন আছে, এটা মা করেছিল পরশু দিন তরকারিটা, ওই শোলা কচু আছে আর ইলিশ মাছের মাথা দিয়ে করেছিল। তো আলাদা দুটো বাটিতে দেখছো, একটা বাটিতে আমার জন্য তুলে রেখেছিল, যে আমি খাবো না, সোমবার দিন জল ঢেলেছিলাম তাই। তো যাই হোক, ওইটা দিয়ে হয়ে যাবে। চলো এবারে বেরিয়ে যাই, ডাক পড়েছে, ফোন করেছিল, পুরোহিত মশাই চলে এসছে, তো যাওয়া যাক। চলো দেখাই এবারে গিয়ে ওখানে কোথায় পুজো হয় না হয়। দেখো চলে এসছি, এই দেখো এই জায়গাটার মধ্যেই আমাদের প্যান্ডেল হয়, ছোট করেই প্যান্ডেলটা হয়, ঠাকুরটা কিন্তু যথেষ্ট বড় হয়, তোমাদের দেখাবো, দেখবে ওইটুকু স্টেজের মধ্যেই সব কিছু করা হয়। এখানে দেখো সবাই এসে গেছে, এবারে আর আমি কিছু বলবো না, এবারে দেখতে থাকো পুজো। এই বাঁশের খুঁটিটাকে সাজানো হচ্ছে একটু গাছের পাতা টাতা দিয়ে,
এটাই আমাদের ক্লাব। আগে ছেলেরাই করতো, ওরা সব কাজে জয়েন করে গেছে এক একজন। তো বেশ বছর 5 হয়ে গেল বোধহয়, আর বেশিই হবে বোধহয়। আমরা মহিলারা, পাড়ার মহিলারাই এটাকে ধরেছি। যে পাড়ার একটা পুজো না হলে ভালো লাগে না, পুজোটা বন্ধ হয়ে যাবে। বেশ মজাই হয়, ভালোই হয় সবারই। আমার মা রেখেছে। আমার 108 নাম রাখা আছে। বাবা, কানাই, বলাই, জগাই, মাধাই, যা রাম। হবে তা। মাকে চলে আসতে বলেছিলাম, ফোন করে মা চলে এসছে। পুজো হয়ে গেল, এবারে খুঁটিটা, বাঁশের খুঁটিটা পোতা হবে। দেখো কতগুলো নারকেল আনা হয়েছে। অনেকের ইচ্ছে থাকে যে নারকেল ফাটিয়ে দেব, তাই বেশি করে নারকেল আনা হয়। খুব মজা হয় গো এখানে পুজোতে। বেশ কদিন বেশ সুন্দর সেই দুর্গাপুজোর মতন আড্ডা জমে আমাদের 3 দিন ধরে। ঠিক আছে। এবার ভেতর বাঁধতে থাক, আর এখানে ততক্ষণে চলে এসেছি, দেখো এখানে এসে অনেকক্ষণ হয়ে গেল অবশ্য। খেতেও বসে গেছি, আমার খিদে লেগে গেছে তাই বসে গেলাম মাদের সাথেই। ও বলল পরে খাবে, মানে আসলো তো, ও একটু রেস্ট নেয়। ওর খেতে খেতে 2:30, 2:30 থেকে 3:30, তো 3:30 বেজে যায়। ইলিশ মাছের মাথা দিয়ে যে কোনো তরকারি ভাল লাগে খুব। চলে আসলাম ছাদে, সন্ধে দেওয়া হয়ে গেল। আজকে একটু তাড়াতাড়ি সন্ধেটা দিয়ে নিলাম, বুঝলে তো, কারণ রান্না করব, তারপরে চাঁদা তুলতে যেতে হবে। আজকে সারাদিনই প্রায় মেঘ করে রয়েছে। দেখো ফ্ল্যাটটা কতটা উঠে গেল। এখন জানো তো আমাদের রুমের জানলাটা বন্ধ করে রাখতে হয় সব সময়। ফ্ল্যাটটা হওয়াতে কী অবস্থা, জানলাটা খুলতে পারি না। বর্ষাকালে ছাদের অবস্থাটা কি থাকে একবার দেখো। গাছগুলো খুব সুন্দর লাগে বর্ষাকালে, বলো, কিন্তু ছাদের অবস্থা দেখো পুরো স্যাঁতস্যাঁতে। মানে ভাবি খালি দেখে এই ছাদেই গরমকালে কত আড্ডা মারি বিকেলবেলায়। সন্ধ্যের থেকে তো হাওয়া দিলে তো আমি আর আমাদের দাদা এখানেই একটা আসন শতরঞ্জি টাইপের পেতে এখানেই বসে গল্প করি, ভাল লাগে। আর এখন ছাদের অবস্থা দেখো, সবারই তাই অবস্থা। আবার শীতকালেও ধরো রোদ পোহানো হয়, বেশ ভালো লাগে। আর এই ছাদটা তো আমাদের সেট দেওয়া আছে। একটা জামা কাপড় শুকায়নি, সেট দেওয়া আছে বলে সুবিধা, জামা কাপড়গুলো এখানেই মেলে রেখে দিই আর কি, সুবিধা হয়। সারাদিনে যা শুকালো শুকালো, কারণ রোদে তো একটু রোদ উঠলেও আমরা দিতে পারি না রোদে, জানো তো। এই যে বললাম 1 তলা থেকে 3 তলায় ছুটে আসতে হয় যদি বৃষ্টি নামে। মানে তার থেকে বাবা এখানেই মেলা থাকুক, বাবা এখানেই যা শুকাবে শুকাবে। দৌড়িয়ে এসে এসে আর টানা যায় না ওইভাবে। আজকে পুজোটা কিন্তু ভালোভাবে হয়ে গেছে, তারপরে বৃষ্টিটা নেমেছিল দুপুরবেলায়। চলে আসলাম নিচে রান্নাঘরে, এবারে ভাবলাম একটু খেয়ে নিই। এই যে চিড়ে ভাজা, ছোলা ভাজা নিয়ে বসেছি, চা নিয়েছি, রান্নাটাও এখানে বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে। ওই 8টা নাগাদ বেরোতে হয়। চিকেনের পিসগুলো এনেছিল, চিলি চিকেন। ভেবেছিলাম একবার চিলি চিকেনই করে নেবো আজকে, সেদিন তো দেখলে বিরিয়ানি করলাম। তো আজকে ক্যাপসিকাম নেই, তো সবজিওয়ালাও যায়নি, আমার চোখে পড়েনি তো ক্যাপসিকাম রাখবো যে, তাহলে একটু চিলি চিকেনই করে নিতাম। চিলি চিকেনটা বেশ ভালো লাগে রুটি দিয়ে রাত্রে। এই কষে গেছে, একটু কষা কষা করে নিলাম। এবারে এটাও দেখো বেশি না হয়, বাবা যদি খায় তো ভালো, বাবার ইচ্ছে হলে খায়, না হলে খায় না।
যাক, তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আজকে আমি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, বলতে ভুলে গেছিলাম।